حي على الصلاة حي على الفلاح এটা হেড মাওলানা বলেননি, সেক্রেটারি বলেননি, পৃথিবীর কোন বক্তা বলেননি, বলেননি কমিটি, বলেননি জিবরাইল, স্বয়ং আল্লাহ জিনার হাতে সফল কামের মাউসটা যার হাতে, ইচ্ছা করলে সেকেন্ডে আপনাকে ইজ্জত দেবে, বেইজ্জতি দেবে, জান্নাত দেবে, জাহান্নাম দেবে, ধনী করবে, গরিব করবে, আবার এক সেকেন্ডের ভিতরে তোমাকে হায়াতে রাখবে, মওতে দেবে, মৃতকে আবার জীবিত করবে। এতগুলি ক্ষমতা যিনি নিয়ে বসে আছেন, তিনি তার গোলামকে বলছে ডেকে দে, ধোঁকার ঠুলিটা তাদের খুলে দে, আমার গোলামদেরকে ডেকে দে, সফলতায় ডেকে দে। এত উদাহরণ শুনতে হবে না, কার কি রুচ আছে দেখতে হবে না, সবগুলিকে ঝাঁটা মেরে দে, রবের হুকুমকে মেনে নে। এখন আমি বাংলায় আজানটা দিই, আল্লাহ বলছে আয় তোরা নামাজের দিকে আয়, আয় আয় তোরা সলাতের দিকে আয়, আয় আয় সফলতা লিবিতা আয়, আয় আয় তোরা কামিয়াবি নিবিতায়। কে বলেছেন, কে বলেছেন? পঞ্চায়েতের প্রধান বলেছেন জি না। কে বলেছেন, কে বলেছেন? ব্লকের ডিএম বলেছে জি না, বিডিও বলেছে না, জেলার ডিএম বলেছে না, রাজ্যের আমার মুখ্যমন্ত্রী সিএম বলেছে না। কে বলেছেন, কে বলেছেন? রব বলেছেন, যিনি সমস্ত মাখলুকের মালিক, তিনি ডেকেছেন আয় 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 সফলতা লিবিতে আয়। ওই সফলতাটা কোথাকার? ওই সফলতাটা কি সীতারামপুরের, মুর্শিদাবাদের, পশ্চিমবঙ্গের? না না না, সফলতাটা হচ্ছে দুনিয়ার, কবরের, হাসরের, পুলসেরাতের, জান্নাতে পৌঁছানো পর্যন্ত। এতগুলি সফলতাকে এক জায়গায় জমা করে, ফাইলগুলোকে এক জায়গায় জমা করে আপনাকে আমাকে স্বয়ং মাবুদ তার গোলামকে দিয়ে বলছে ডেকে দে, আয় আয় গরিব আয়, ধনী আয়, শিক্ষিত আয়, অশিক্ষিত আয়, নারী আয়, পুরুষ আয়, আয় 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 সফলতা নিবিতা আয়। ফেসবুকে দেখছিলাম একটা মসজিদের গেটে লেখা আছে, গুনাহ করে টেনশনে ভুগছো, ভিতরে চলে এসো। কি সুন্দর কথা! গুনাহ করে টেনশনে ভুগছো, খুব টেনশন হচ্ছে তোমার, ভিতরে চলে এসো, সব টেনশন মুক্ত করে বাড়ি ফিরে চলে যাও। আল্লাহ, সেই আল্লাহ ডাকছে। যখনই ডাকছে এদিকে হাসাবার জন্য বলছি না, দুঃখকে বুকে জড়িয়ে বলছি। যেই আজান শুরু হয়েছে, আমি তো ইসলামপুর আর সীতারামপুর আর ইসলামপুর একটা মাদ্রাসা, এটা দুটা পাড়া। ইসলামপুরের যদি ছাত্র, তো আমি সীতারামপুরেরও ছাত্র। তো এই এলাকার লোকের আচরণ, বাপের আচরণ বেটাকে জানতে কোনো গোপন থাকে না। বাপ কোন আচরণে মাকে বিয়ে করেছিল প্রত্যেক বেটা জেনে ফেলে। এর জন্য ইতিহাসকে লাল করার থেকে মুক্ত থাকো সবাই। তো মসজিদে যে আজান শুরু হলো, ও তখন ফরম করে বিড়িটা ধরিয়ে টান মারতে লাগলো। হাসানোর জন্য বলছি না, আফসোস করে বলছি, মনে হচ্ছে যেন মজ্জেনকে বললে, হারে কখন থেকে বিড়ি খাসনি রে? আফসোস।
এর উত্তর আল্লাহ দিয়েছেন সূরা হাদিদে দিয়েছেন। তো সফল কাম কে দিতে পারেন? এতগুলি লোক উত্তর দিতে পারেননি। আরেকবার জিজ্ঞেস করছি, শব্দটা ওই রকম হবে যেন আমার আল্লাহ খুশি হয়ে যান। সফল কাম কে দিতে পারেন? সকলে মুখ খোলেন। সফল কামের মালিক কে? দেখেন, আল্লাহ সফল কাম কোরআনকে দিয়ে শুরু করছে। এটাই হলো বড় সফল কাম। সূরা রহমানের তাফসীর কথা করলাম যেন, যদি শুনে থাকবেন তো দেখবেন, আর রহমান আল্লামাল কোরআন। তিনি যে রহমান, তার প্রথম প্রতীক চিহ্ন হলো তিনি আমাদেরকে দিয়েছেন কোরআন। তিনি আমাদেরকে বানিয়েছেন ইনসান। তিনি আমাদেরকে দিয়েছেন কথা বলার ক্ষমতা, বায়ান। তা সফল কাম লুকিয়ে আছে কোথা? দেখেন, আল্লাহ একটা কথা খুব প্যাঁচ লাগিয়ে বলেছেন। কি বলেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, হাত্তা জাআ আমরুল্লাহি ওয়া গাররাকুম বিল্লাহিল গারুর। আল্লাহ এটা কখন বলেছেন? একটা লোক জান্নাতে যাবে আর একটা লোক জাহান্নামে যাবে। বিবাদীর মধ্যে বচসা চলবে, তর্ক চলবে। ওই সময় আমার আল্লাহ বলছেন, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু যুরনা নাকতাবিস মিন নূরিকুম কিলা ইরজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা ফাদুরিবা বাইনাহুম বিসুরিন লাহু বাবুন বাতিনুহু ফীহি রাহমাতুন ওয়া জাহিরুহু মিন কিবালিহিল আযাব ইউনাদুনাহুম আলাম নাকুম মাআকুম ক্বালু বালা ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়া রাতাবতুম ওয়া গাররাতকুমুল আমানিয়ু হাত্তা আমরুল্লাহি ওয়া গাররাকুম বিল্লাহিল গারুর। মানুষ যদি বুঝতেন তো এখনই তওবা করতেন। আমাকে বলতে হতো না তওবা কর, তওবা করতেন। জি ভাই, আমরা যেগুলো বুঝি সেগুলোতে বলতে হয় না। বাসে গান চলছে আর ও মাথা হিলাইছে, মানে ও বুঝেছে। এটা তো আমার বুঝে আসেনি। 1 মিনিটে তর্জমাটা বলে দি, বুঝে নেবেন। কঠিন কিয়ামতের দিনে যারা মুনাফিক হবে, মুনাফিকা হবে, নারী পুরুষকে ধরে আল্লাহ বলছেন, তারা যখন নূরের জ্যোতি পাবে না, তারা কিয়ামতের ময়দান থেকে পুলসিরাতকে আঁধার অবস্থায় দেখবে। এই অবস্থায় দেখতে দেখতে দেখবে মুমিনেরা সেদিন নূরের আলো পেয়েছে। আর ওই আলোটা যখন ও পেয়েছে, তখনই বলবে, তোমার আলোর সঙ্গে আমাকে জড়িয়ে নাও। তখন বলবে, তুমি ফিরে যাও, যার কাছে আমি নূর এনেছি তার কাছ থেকে তুমিও নিয়ে এসো। এ ফিরে তাকিয়ে দেখতে যাবে, তো মনে মনে ভাববে, আল্লাহ তো আমাকে নূর দেবে না, কারণ আমি আল্লাহর কাছ থেকে নূর পাবো এমন আমল আমি পৃথিবীর মাটিতে জমিনে করিনি। তখন ও দৌড় মারবে ওই লোকটার সঙ্গী হতে যার কাছে নূর আছে। আর তখন আল্লাহ একটা কলাক্সিবেল গেটের মতো প্রাচীরকে দিয়ে দেবেন। সূরা হাদিদের মধ্যে বলছেন, বিসুরিল্লাহু বাবুন, ওখানে একটা দরজা থাকবে। তখন ওই ফুটা থাকবে দরজাও, আর ওই রকম ছোট ফুটাতে মাথাটা ভরে দেখবে, বাতিনুহু ফীহি
রাহমাতুন ওয়া জাহিরুহু মিন কিবালিহিল আযাব। আমার সঙ্গী যে দেওয়ালের ভিতরে রয়েছে জান্নাতে চলে গেল, আর এই লোকটি তখন কঠিন আযাবে উপরে পড়ে যাবে। আর যখন আযাবে পড়বে তো জাহান্নামের গর্তের দিকে লোকটা পড়তে থাকবে। আর ওই পড়া অবস্থায় সে জান্নাতি লোকটাকে বলবে, আলাম নাকুম মাকুম, আমি কি তোমার সঙ্গী ছিলাম না? তখন ওই লোকটা উত্তরে বলবে, কলু বালা, হ্যাঁ তুমি আমার সঙ্গী ছিলে। এরপরে কটা কথা বলবে, ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়ারতাবতুম ওয়া গাররাতকুমুল আমানিয়া, তুমি দিনকে ধোঁকাবাজি করেছো, দিনের ব্যাপারে সন্দিহান করেছো, তুমি দিনকে নিয়ে অনেক রকম তামাশা করে নিয়েছো, দিনের উপরে তোমার একুরিটি কোনো বিশ্বাস ছিল না। এই দুইজনের মধ্যে কথা চলবে, এমন সময় আমার আল্লাহ যে ভাষাটা ব্যবহার করবে এটাই হচ্ছে বড় কঠিন। আল্লাহ বলবেন হাত্তা যা আমরুল্লাহ, এমন সময় আল্লাহর হুকুম এসে পৌঁছে যাবে। আমার আল্লাহ বলবেন ওয়াগারাকুম বিল্লাহিল গারার, ওয়াগারাকুম বিল্লাহিল গারার। জি, ওয়াগাররাকুম বিল্লাহিল গারুর একটা ছোট্ট উদাহরণ দিয়ে দিই, তাহলে বুঝে নেবেন। আজকে জালসার দিন, সীতারামপুরে একটা ছেলের নাম হচ্ছে জাহিদ। জাহিদ, ওকে ওর মা বাপ ডাকে জাহিদ রে। তো এখানেও খেলা করছে, জালসা হবে, 5-7 বছরের ছেলে খুশিতে খেলছে, প্যান্ডেল করা দেখছে। তোর মা নদীর ওই পার থেকে ডাকছে, জাহিদ রে, এ জাহিদ। ওর আব্বা ডাকছে জাহিদ। তো ওই জালসা শোনার জন্য একটা ছেলে এসছে, ওর বাড়ি আমতলা, এখানে ওর খালার বাড়ি। ওর নাম জাহিদ, ওর নাম জাহিদ। ও এখন নদীর ওই পাড়ি আছে, খেলছে, ও বাচ্চা ছেলে। তো একটা জিলাপির দোকানে দাঁড়িয়ে আছে, আর ওর মা নিজের বেটাকে ডাকছে এইরকম করে সিধা তীরের মতো তাকিয়ে নদীর এই পারে প্যান্ডেলের দিকে, আর ওই ছেলেটা জিলাপির দোকান আছে। যখন ওর মা ডাকছে এই ছেলেটাকে, জাহিদ রে, তো ও যে ছেলেটার নাম জাহিদ, আমতলা বাড়ি, ও চুমকে উঠবে কি উঠবে না? আমার নাম ধরে কে ডাকছে রে, আমার মা তো আসেনি। তো তাকিয়ে দেখবে ওই যে মেয়েটা ডাকছে, আস্তে আস্তে ওর বেটার দিকে চলে গেল, ওর নাম জাহিদ। তো ওর নামের মতো, ওর নামের মতো, ওর নামের মতো এর জন্য রিপারকিশন কি হয়েছে, এর জন্য ঘটনাটা কি ঘটেছে, ওর কলজেটা ধারাস করে উঠেছে, ওর ভিতরটা 1 সেকেন্ডের হলো চমকে উঠেছে, আমাকে কে ডাকে। কিন্তু যার নাম হচ্ছে খালিদ, সে তো চুপ করেই বসে থাকবে, ও সাউন্ডটাই ওর শোনা অভ্যাস নেই। যার নাম হচ্ছে আবু বকর, যার নাম হচ্ছে আব্দুর রশিদ, সে এই জাহিদ নামে চুমকাবে না। এটা উদাহরণ কেন দিলাম? চায়ের দোকানে আপনি বসে আছেন, আমি বসে আছি, ও বসে আছে, সে বসে আছে, বিহাই বসে আছে, চাচা বসে আছে, খালু বসে আছে, বন্ধু বসে আছে, ক্লাসমেট বসে আছে। এরই মাঝে মসজিদে মাইকটা খটাং করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ ডেকেছে তার গোলামের, যতজন আল্লাহর গোলাম হবে তার রবের ডাকে কলজেটা ধারাস করে উঠবে, এটা আমার মুনিবের ডাক। আর চা খাওয়া যাবে না, আর গাঁজা টানা যাবে না, গল্প করা যাবে না, আমি গাফেল ছিলাম, এর জন্য মুনিব আমাকে ডেকে দিয়েছে, উঠে যেতে হবে। আর যে আল্লাহকে রব বলে মানে না, তাকে মুনিব বলে মানে না, তাকে কিছুই মানে না। কোনো হিন্দু বাড়ি যদি থাকে, কোনো নন মুসলিম বাড়ি যদি থাকে,
আজানে তার দিলকে কাঁপানো যাবে না। সে তো জানে এ ঘন্টাটা আমার নয়, এটা শাঁখের ডাক নয়, এটা মন্দিরের ঘন্টা নয়, এটা চার্চের ঘন্টা নয় যে আমার দিলটা কাঁপবে। তো এবার শুনেলেন, আমি নন মুসলিমদের কথা বাদ দিলাম, অত্র এলাকায় যারা শুধু মুসলিম এদের ভিতরে 1020টার দিল কেঁপে উঠলো, আর 980টার দিল কাঁপলো না। মনে হলো না যে ওকে ওর রব ডেকেছে, ওর চলাফেরাতে মনে হলো না যে ওকে ওর আল্লাহ ডেকেছে, ওর বসে থাকাতে মনে হলো না যে ওকে ওর মাবুদ ডেকেছে। ও ওখানে বসে থাকতে থাকতে নামাজের টাইম চলে গেল, মুসল্লিরা বাড়ি চলে গেল, উঠলো, উঠে নদীতে একবার ডুবে নিল, আর ফরজ গোসলটাও ঠিক জানলো না, শুধু গাটা ঠান্ডা হলেই হবে, ঠান্ডাটা করে নিয়ে গাটাকে মুছে বাড়িতে গিয়ে বলছে বিবিকে দে গে ভাত দে, ভাতটা খেয়ে নিল, লম্বা হয়ে শুয়ে গেল। আবার আসর আজানোর কানে পড়লো, রিপারকিশন হলো না। আসরটা যখন হলো তো লুঙ্গিটা ধরে উঠলো, যে লুঙ্গিটাকে বেঁধে মুখে একটু পানি নিয়ে এসে চায়ের দোকানে বসলো। ওর চলাতে ফিরাতে, উঠাতে বসাতে, লেনদেনে ভাষাতে মনে হচ্ছে না এতগুলি আজান ওর দিলকে রিপারকের করেছে, ওর দিলকে ভাইব্রেশন করেছে, ওর দিলকে কাঁপিয়েছে। ওকে আল্লাহর গোলাম বলে মনে হলো না। আল্লাহ বলছে ঠিক আছে, তোর ওষুধ তো কি আমি খাবো, আজকে তোকে আমি ডেকে পেছি না, আজকে তোকে ডেকে আমি আমার কাছে আনতে পারছি না। ওই যে জাহান্নামের গর্তে পড়তে থাকবে, আর ওর বন্ধুকে বলবে আলাম নাকুম মাকুম, ই তখন বলবে কলু বলা, আমি কি তোর সঙ্গে ছিলাম না? ও বলবে হ্যাঁ। এমন সময় মধ্যখানে আল্লাহর সাউন্ডটা এসে হাজির হবে, ওয়া গাররাকুম বিল্লাহিল গারুর, ওরে ধোঁকাবাজে রে, যে খেলটা তুই সীতারামপুর, ইসলামপুর আর কুদলকাটির চায়ের দোকান থেকে আমাকে দেখিয়েছিলি, আজকে ওই খেলটা আমি তোকে কিয়ামতের ময়দানে আরশ থেকে দেখাবো। এবার জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পর একটা শব্দ ব্যবহার করবে, আল্লাহ। কোটি কোটি বছর ডাকবে, আল্লাহর দিলে কোনো রিপারকেশন হবে না, আল্লাহর দিল কাঁপবে না, আল্লাহর দিল থাকবে না, আল্লাহ তার দিকে মনোনিবেশন করবে না। আল্লাহ বলবে তোর ব্যবহার তোকে আমি রিটার্ন করছি। এর মানে হচ্ছে ওয়া গাররাকুম বিল্লাহিল গারুর, আমার সঙ্গে যখন তুই গুটি খেলেছিলি পৃথিবীতে, তোর থেকে আমি বড় খেলোয়াড়, তুই যত বড় প্লেয়ার তার থেকে লাখো গুণে বড় প্লেয়ার আমি, আজকে তোকে খেল দেখি আমি দিব। এরই নাম ওয়া গাররাকুম বিল্লাহিল গারুর। সফল কামকে, সফল কামকে, সফল কামকে, সফল কামকে, কে বেঁচে গেল? বেঁচে গেল যার উপরে তার মাবুদ রাজি হয়ে গেল। তো আপনাদের কাছে আমি উপস্থাপনা শেষ করে দিলাম। আল্লাহ বলছে সফল কাম লিবি, আয় আমি দেব। হাজি ভাই, আপনাদের এখানে ওই পঞ্চায়েত কোথা? সীতারামপুর আল্লাহদের পঞ্চায়েত কোথা গো? দোগাছি। সুবহান আল্লাহ। যান কি করে গো মানতে? ছোট্ট করে একটা কথা জিজ্ঞেস করবো, আপনারা সবাই মুখ খোলেন। কালকে যদি পঞ্চায়েত থেকে একবার খবর আছে, একবার, 5 বার 7 বার, আজান তো 12 বার তাকবীর দেয় প্রতি আজানে, আল্লাহু আকবার আল্লাহু আকবার করে, 5 বার 60 বার, 60 বার দিনে ডাকা হয়। তো সব বাদ দিলাম, আমি 60 বার বলছি না, খালি একবার যদি সীতারামপুরে বলা হয়, পঞ্চায়েত থেকে এই মর্মে ঘোষণা দেওয়া হচ্ছে প্রতিটি আধার কার্ডে 2 কেজি গম, প্রতিটি আধার কার্ডে ক কেজি গম? তো সীতারামপুরে টোটাল ধরেন আধার কার্ড আছে, আমি আইডিয়া করে বলছি 5000। তো কত যাবে, কটা বাদ পড়বে? বাদ পড়বে? আর হ্যাঁ না বলে না, বাদ পড়বে। কিন্তু আল্লাহর মসজিদে বাদ পড়ছে। প্রধানের ডাকে যে রস আছে, আল্লাহর ডাকে সে রস এদের কাছে নাই। মাত্র 2 কেজি গম। গমটা যখন পাবে
ও খুশিতে মাঠে মাঠে বাড়িতে হেঁটে ঘরে 7খানা লোকরে আমার ফ্যামিলিতে রে 14 কেজি পেয়েছি রে। ও ভাবছে জান্নাতুল ফেরদাউসের চাবিটা মনে হয় প্রধান দিয়েই দিলে। জি, তারপরে শেষ দিকে 3 জন পায় নাই, ওই নিয়ে কিলাকিলি গুঁতাগুঁতি করতে করতে 2টা মার্ডার চলছে এগুলো। কিন্তু আল্লাহ দিছে যেগুলো নিচে না। এবার আল্লাহ বলছেন সফল কাম কাকে বলে। সবাই আমার সঙ্গে আয়াতটা পড়বেন ইনশাআল্লাহ, সবাই পড়বেন, যত মানুষ আছেন গুনগুন গুনগুন করে আমার সঙ্গে আয়াতটা, আর আল্লাহকে খুশি করার জন্য পড়েন। সফল কামের আয়াত দেখাচ্ছি, কামিয়াবির আয়াত দুনিয়া আখিরাতে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা পড়েছিলেন, আমি একটু শুনি কম তো। দেখেন ভাই, ঠাট্টাই আর কি করছি না, সিধা করে বলে দিছি, দুঃখ করেন না। আমরা কেমন মুসলমান যে আমি আপনাদেরকে একটু কোরআনের আয়াত পড়তে বললাম আমার সঙ্গে, আমি ধীরে ধীরে পড়ব, যার জানা আছে সে পড়েন জোরে, কিন্তু পারছেন না কেন? কেন? লজ্জা লাগছে, শরম লাগছে। কোরআন পড়ব রে, ছি, তাই পড়া যায়? কিন্তু খালি একবার বলে দেওয়া হয়, তৃণমূল কংগ্রেস জিনো অহুত জিনো অহুত জিনো, ও আরো লাফিয়ে কুদে বলবে জিনো অহুত জিনো। ও ভাবছে যে স্বয়ং আল্লাহ মনে হয় রাজি হয়ে যাবে আমার উপরে। জি, বুড়া বুড়া মানুষ, এত সবুজ রং মেখেছে, ও মনে হচ্ছে যে জিবরাইল ফেরেশতাকে দেখছে আর হাসছে খিলখিল করে, জান্নাতি লোক রে। হ্যাঁ, কিন্তু কোরআনের আয়াত পড়তে পারলাম না। আমি আবার বছিয়ে, আর অনেকে বলে আপনার বাংলাদেশে বায়ানগুলো কেন ভালো হয়? বাংলাদেশে বিসমিল্লাহটা আমি পড়লে তো শ্রোতারা সঙ্গে সঙ্গে ধরে লেয়। একটা ইউটিউবে দেখাতে পারবেন না যে নূর মোহাম্মদ ওদেরকে বলেছে যে পড়, ধরে নেবে। আমি যে গজলটা বললাম প্রথমে উঠে, বাংলাদেশে বলি না, বললে তো হইচই লেগে যায়, সব শুরু করে দেবে। ওরা বক্তাকে বকাতে জানে। সবাই মহব্বতের সঙ্গে বলি বিসমিল্লাহ, জোরে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। একটু জোরে বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। জি, একটু জোরে বলেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। কটা কথা বললেন আল্লাহ এখানে? ছটা। কটা বললেন? 6টা। আর ঈমান নিয়ে 7টা। যে আল্লাহ শেষকালে কি বলছেন? উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। জোরে বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলছে এরাই কামিয়াব। যার ভিতরে 6-7খানা গুণ আছে সে কামিয়াব। এটা আল্লাহ বলেছেন। আমাদেরকে যদি কামিয়াব হতে হয় তো এগুলোকে ভালো করে শুনে আমলের ময়দানে আনতে হবে। জি,
এবার চলেন আলিফ লাম মিম, এইগুলোকে বাংলাতে বলা হয় কাটা কাটা অক্ষর, হরফে মুকাত্তাআত, ছেদ ছেদ অক্ষর। এ ব্যাপারে কোনো তফসির তরজমা পৃথিবীর বুকে আসেনি। এমনকি কোরআনের যিনি স্বয়ং মুফাসসির মডেল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এ ব্যাপারেও কোনো তফসির করেননি। বিশ্বনবী শুধু এতটুকুই বলেছেন, কোরআনে প্রতিটি অক্ষরে একটা করে নেকি রয়েছে, আর প্রতিটি নেকি 10 গুণে গুণান্বিত হয়ে যাবে। তাহলে অক্ষর বলতে আলিফ লাম মিম একটা অক্ষর নয়, বরং আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। এর ভিতরে 3খানা অক্ষর লুকানো রয়েছে। যে লোকটা আলিফ লাম মিম বলবে সে কি হবে না, সে 3 10 30টার নেকি পেয়ে যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন আলিফ লাম মিম, এটা কোনো তরজমা নাই, তাফসীরও নাই। এর মানেটা কে জানেন? কে জানেন? আল্লাহ জানেন। এর জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিল। এই গোটা কোরআনটা আল্লাহর, তবে এটা ভাবিয়েন না আল্লাহ সমস্ত বুদ্ধিটাই এই কোরআনে আছে। জি না, আল্লাহ সমস্তটা দেননি। আল্লাহ বলেছেন ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিল, আমি তোদেরকে যেটা দিয়েছি আমার ইলমের মহাসমুদ্র থেকে 1 ফোঁটা দিয়েছি মাত্র, বাকিটা আমার কাছে আছে। তার মানে এটা সংকীর্ণ অল্প দেওয়া হয়েছে। এটা কতটা দেওয়া হয়েছে? বিসমিল্লাহ দিয়ে শুরু করেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস, মা বা দিয়ে শুরু হলো আর সিন দিয়ে শেষ হলো। বা সিন যাবার বাস, বাস মানে যথেষ্ট। এটা কার জন্য যথেষ্ট? একটা মানুষের জন্য তার জীবনটাকে আলো করা যথেষ্ট, একটা মানুষের জন্য চলাফেরার যথেষ্ট। এটা যতটা আল্লাহ দিয়েছেন একটা মানুষের দুনিয়া আখিরাতের জন্য যথেষ্ট, আখিরাতের নাজাতের জন্য যথেষ্ট। আল্লাহ কিন্তু সমস্ত তার ইলমগুলো দিয়ে দেননি, আমাদের যতটা প্রয়োজন অতটাই আল্লাহ দিয়ে দিয়েছেন। এরপরে আর আমাদের প্রয়োজন আসবে না, প্রয়োজন লাগবে না, নতুন কোনো আয়াত নাজিল করার দরকার হবে না। যে শ্রেণীর মানুষ হোক না কেন কোরআন থেকে পেয়ে যাবে। এর জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা মহাসমুদ্রে কি লুকানো আছে সেটা পৃথিবীর কেউ জানে না। তেমনি কোরআনে যতগুলি হারফে মুকাত্তাআত আছে, এই হারফে মুকাত্তাআতের ভিতরে আল্লাহ গভীর ইলমের মহা হীরের টুকরোগুলো লুকিয়ে রেখেছেন। কাফ হা ইয়া আইন সাদ ইয়াসিন নুন আলিফ লাম মিম রা, আলিফ লাম রা, এইভাবে যতগুলি হরফে মুকাত্তাআত এসেছে এর ব্যাপারটা আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। আল্লাহ একটা গ্যারেন্টি দিয়েছেন, এই গ্যারেন্টিতে ধরলে 7টা নাম্বার আসবে। যালিকাল কিতাবু, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবটার মধ্যে কোনো সন্দেহ নাই, এই কিতাবটার মধ্যে কোনো পরিমাণ কোন রকম সন্দেহের অবকাশ নাই। আপনি আমি এই কিতাবটা সন্দেহ করতে পারি না এমন কিছু এখানে লুকানো নাই, কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, এটা হচ্ছে মুত্তাকিদের জন্য, পরেশগারদের জন্য, ঈমানদারদের জন্য হেদায়েত স্বরূপ পাঠানো হয়েছে।
হয়েছে যে ব্যক্তি পরেজগার হবে সে কোরআন থেকে হেদায়েত নেবে, যে ব্যক্তি খোদাভীরু হবে সে কোরআন থেকে হেদায়েত নেবে। আর যে ব্যক্তিটা খোদাভীরু হবে না, যার মধ্যে আল্লাহ ভীতু নাই, ও কিন্তু কোরআন থেকে হেদায়েত নিতে পারবে না, পারবে না, পারবে না। এর জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। কোরআনকে আজ পর্যন্ত মেপে কেউ শেষ করে যেতে পারেনি, আর কিয়ামত পর্যন্ত পারবে না, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, আমি আমার নবীর উপরে যে কোরআনকে নাজিল করেছি এই কোরআনের ভিতরে যদি তোদের কারো সন্দেহ থেকে থাকে, ফাতু বিসূরাতিম মিন মিসলি, একটা ছোট সূরা লিখে দেখিয়ে দে তোদের ব্রেন কত। ওয়াদউ শুহাদাআকুম, তোরা তোদের বন্ধুগুলোকে ডেকে এক জায়গায় জমা করলে মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন, আল্লাহকে বাদ দিয়ে যদি তোদের দাবি সত্য থাকে তো একটা আয়াত লিখ। জি, কত রকম কোরআন শরীফ কিনে খেল করছে গো। বলছে 40 পারা, কেউ বলছে 60 পারা, কেউ বলছে 90 পারা, কেউ বলছে 120 পারা। আবে তুই 2000 পারা বল না, তোকে মানা কে করেছে? বলে আমাদের পীর সাহেবের কাছে পারাগুলো লুকানো আছে। ওদের পীর সাহেব যে কত দামি, বাকি পারাগুলো লুকানো আছে। আমাদের এই কেতুক গ্রাম, এই বর্ধমানে একটা থানা আছে, ওখানে এক পীর আছে, ও নিজেকে আবার আল্লাহ দাবি করে। সব পীরই আল্লাহ দাবি করে। বাংলাদেশে এমন এমন পীর আছে, যদি আপনি কথা শুনেন তো মাথা খারাপ হয়ে যাবে। একজন বলেছে যে আল্লাহ যখন কোনো সমস্যায় পড়ে তো আমার কাছে সাহায্য চায়। ও মরলো, গরুটা 1 বছর হলো মরলো। আর একজন বলেছে যে আল্লাহ কখনো কখনো টেনশনে ভুগলে আমার কাছে পরামর্শ নেয়। আর এখন একটা গরু 3 মাস আগে মরেছে, এই কুত্তাটা বলেছে আল্লাহ আমার ব্যাটার পকেটে ঢুকে আছে, যা বলবো তাই হবে। ওদের সাহস প্রচুর, এর ধরনের কথা বলে। জি, তো খুব ভাবেন জিনিসগুলো। চ্যালেঞ্জ করছে আল্লাহকে, আল্লাহকে চ্যালেঞ্জ করছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন সর্বযুগে চ্যালেঞ্জ তোদের সঙ্গে আমার থেকে গেল, রয়ে গেল, কিন্তু তুই পারবি না। আমাদের পশ্চিমবঙ্গে এক পীর বলেছে 90 পারা কোরআন আছে, 60 পারা 40 পারা আছে, মারেফাতের জগতে 10 পারা লুকানো আছে। যারা মারেফাতের দরজা খুলবে তারাই শুধু সেই কোরআনের সাক্ষাৎ পাবে, নচেত কেউ পাবে না। একটা কারি সাহেব বলছিলেন যে ওই পীরকে ডেকে বলা হলো তো সেই 90 পারা থেকে একটা আয়াত বলতো, 30 পারা বাদ দিয়ে বাকি 40 পারাই ধরলাম, 10 পারা বেশি, তো একটা আয়াত বল। তখন ই বলছে আয়াত তো বলবো, তুই বুঝবি, তোর মুখস্থ আছে, তুই কোন হাফেজ, তোর তো 30 পারাতেই কুটকুটি শেষ। বলো না জি, বলো। বলছে আয়াত দেখেন কেমন, ফাত্তা ফাতাং, এ তরজমা কি বে, তাফসীর। বলছে আয়াতটা হচ্ছে ফাত্তা ফাতাং। এবার কারি সাহেবকে বলছে কত নম্বর সূরা, কোন কোথায় আছে, গোটা কোরআন খুঁজে তুই পাবি না। আমি হলাম মারিফাতের পীর, আমার কাছে লুকানো রয়েছে ফাত্তা ফাতাং। এর মানেটা পৃথিবীর কেউ দিতে পারবে না, এটা এত কঠিন, এত জটিল, এর ভিতরে ঢোকার তোর ক্ষমতা নাই। কারি সাহেব রেগে গেছে, ওর হাতে ছিল লাঠি, সুবহানাল্লাহি বিহামদিহি।
ও তখন বলছে আয়াতের মাঝে থেকে বললে কি ভাবছিস যে আমি আয়াতটা জানি না? আয়াতের শুরুটা বাদ দিয়ে অর্ধেক থেকে তুমি শেষ দিকটা বলেছে। শুরুটা কি জানো? লাঠিটা করার পাছায় দুটা লাঠি দিয়ে বলছে আগে আছে গুপ্তা গুতাং, তারপরে রে সালা ফাত্তা ফাতাং। এবার তোকে সুরার নাম বলবো, বলছে আর বলতে হবে না, দুই লাঠিতেও বুঝে নিয়েছে। জি, আবে থাপ্তা ফাবে থাপ্তা, আবে গায়ে ফাবে গায়ে। দেখেন তর্জমা তফসির দেখেন 40 পারার আয়াত। ভাইরা আমার, তো আমার আল্লাহ বলছেন যালিকাল কিতাবু, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবটার মধ্যে কোনো সন্দেহ নাই। এই কিতাবটা কি কাজে লাগবে? এই কিতাবটা কাজে লাগবে মুত্তাকিদের জন্য, হেদায়েতের কাজে লাগবে। আখ বা কুসর নামে একটা বস্তু আছে, যার দাঁত আছে সে মধুর মিষ্টি পাবে, আর যে লোকটার দাঁত নাই সে কুসর থেকে কিছুই নিতে পারবে না, পারবে না। 1 নম্বর হলো কুসরের মধু মিষ্টিটা যদি মুখে নিতে হয় তার দাঁত থাকা শর্ত আছে। তেমনি কোরআনের ভিতরে মধু অমৃত লুকানো আছে। কাউকে যদি নিতে হয় তো আল্লাহর ভয়ের শর্ত আছে। যে দিলটাতে, যে হৃদয়টাতে, যে বুকের ভিতরে, যে ব্রেনের ভিতরে, যে দেহের ভিতরে আল্লাহর ভয় আছে, ওই লোকটার হাতে কোরআন তুলে দাও। ও কোরআনের প্রতিটি আয়াতে আয়াতে, কোরআনের প্রতিটি শব্দে শব্দে, কোরআনের প্রতিটি সূরাতে সূরাতে, কোরআনের প্রতিটি পারাতে পারাতে, কোরআনের প্রতিটি পাতায় পাতায়, কোরআনের প্রতিটি অক্ষরে অক্ষরে, কোরআনের প্রতিটি জের জবারে সে আপনার মধুর রস নিতে পারবে, হেদায়েতের নূর খুলে নিতে পারবে। আর যে লোকটা দিলে আল্লাহর ভয় নাই, যে আল্লাহকে ভয় করে না, যার হৃদয় আল্লাহর ভয়ে কাঁপে না, যার হৃদয় আল্লাহকে ভয় করে না, ওই লোকটা যদি গোটা কোরআনটাকে ইয়াদ করে নেয়, মুখস্থ করে নেয়, তথাপি সে কোরআনের আসল স্বাদ গ্রহণ করতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবটার মধ্যে কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন। আর এই আয়াতটাকে যদি একবার নেগেটিভ তরজমা করা হয়, এই আয়াতটাকে যদি বেঈমানদের জন্য তরজমা করা হয়, তো এই আয়াতের নেগেটিভ তরজমা হচ্ছে এটাই, গোটা কোরআনটা সন্দেহ আছে, কোনো ঠিক কথা একটাও নাই। কারণ যে ব্যক্তি বেঈমান হবে তার জন্যে। রে বাপ, তোর আছিস তো, চাদর লিয়ে উঠছে, যেছে দেখ ধরবি টিপে। জি, কি আর জিজ্ঞেস করবো? এরপর আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি। আবার আল্লাহ এই কথাটাকে বিস্তারিত বলেছেন সূরা মুলকের ভিতরে, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। আর এখানে বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যে লোকটা ইমানে ইমান আনলো অদৃশ্যের উপরে, গায়েবের উপরে, দেখলো না অথচ ইমান আনলো, আল্লাহকে দেখলো না ইমান আনলো, ফেরেশতা দেখলো না ইমান আনলো, কবরে আযাব দেখলো না ইমান আনলো, পুলসিরাতের উপরে ইমান আনলো, মিজানের উপরে ইমান আনলো, কিয়ামতের উপরে ইমান আনলো, জাহান্নামের উপরে ইমান আনলো, জান্নাতের উপরে ইমান আনলো, যতগুলি কোনদিন সে দেখলো না,
অথচ সে ঈমান আনলো। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন এটা হচ্ছে সফল কামদের প্রথম গুণ। তারা কি করবে? দেখবে না, অথচ ঈমান আনবে। আর ঈমান আনার পরে পরে তারা দুটি আমল করবে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা, তারা নামাজকে কায়েম করবে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, সে কি করবে? নিজের রুজি থেকে আল্লাহর রাস্তায় দান করবে। দেখেন, না দেখে ঈমান আনা। আপনাদেরকে একবার মুখ খুলতে বলছি, আল্লাহর জন্য বলছি, আমার জন্য নই। আল্লাহর জন্য মুখ খুললে আল্লাহ খুশি হবেন। আল্লাহ আছে না নেই? জাহান্নাম আছে না নেই? জান্নাত, পুলসিরাত, কিয়ামত, বাস এটাই হলো ঈমান। এই ঈমান যারা আনবে তাদের দুটি গুণ হবে। পাম্প মেশিন স্টার্ট হয়ে গেলে দুটি গুণ হবে, ধোঁয়া বের হবে আর কাঁপবে। ঈমানদারের দুটি গুণ হবে, নামাজ পড়বে, দান করবে। নামাজ পড়বে, দান করবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যে লোকটি অদৃশ্যের উপরে ঈমান